আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি নওগাঁর মেয়ে। আমি পোরশাতে এর আগেও আসছি, আজকে সাংগঠনিক কাজে আসলাম, আপনাদের সাথে দেখা করতে আসলাম, একটা পদযাত্রার উপলক্ষে আসলাম। আজকে আসার পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে সংসদে এমপি মন্ত্রীরা বলে যে বিদ্যুতের কোনো সমস্যা নাই, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী তিনি যে বলেন যে বিদ্যুতের কোনো সমস্যা নাই, সব জায়গায় ঠিক আছে, কোথাও লোডশেডিং নাই, তো এটা কি ঠিক? আমাকে যে লোকটাকে জিজ্ঞেস করলাম সে উত্তর দিল, আমি বললাম এখানে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে না, সে আমাকে বললো বিদ্যুৎ কয় ঘন্টা থাকে না এটা জিজ্ঞেস করেন না, বলেন কয় ঘন্টার জন্য আসে। এই হচ্ছে অবস্থা। কিন্তু দেখেন যে যারা মন্ত্রী হয়েছে এমপি হয়েছে তারা তো আসলে এই অবস্থা ফেস করে না। আমাদের যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের যে অবস্থা এইটা তো তারা ফেস করে না। সুতরাং এই জায়গায় আসলে যারা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন তারাই হয় সবসময় রাজনীতিবিদ, তারাই বাংলাদেশের এমপি মন্ত্রী, ঠিক কিনা? আমরা দেখলাম আমাদের খুবই প্রিয় একজন আপা যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, জনাব রুমিন ফারহানা আপা, তিনি এমপি। তিনি একটা কথা, বেফাস একটা কথা বললেন। তিনি বললেন ডানপন্থীর উত্থান যদি হইতো, এটা যদি আমরা জানতাম যে এই 24 জুলাই আন্দোলনে ডানপন্থীর উত্থান হবে, তাইলে আমরা 24 আন্দোলন করতাম না, আমরা রাস্তায় নামতাম না। ডানপন্থীর উত্থান মানে কি? এই গত 15 বছর আওয়ামী লীগ সরকার যেইভাবে করে এই আমার দাড়ি টুপিওয়ালা ভাইদের, এই কওমি মাদ্রাসার ভাইদের বা মাদ্রাসার পড়া ভাইদের তাদের যেভাবে করে রাজনৈতিক ভাবে হত্যাযোগ্য করে তুলছে, এই 15 বছর যে দমন পীড়ন চালিয়েছে, সেই দমন পীড়নের রাজনীতি কি আবার তারা ফিরিয়ে আনতে চায়? এটা আমাদের প্রশ্ন। তারা কি চায় যে এই যে জুজুর ভয়, জঙ্গির ভয়, এই ভয় দেখায় কি আবার আমাদের বিভক্ত করতে চায় কিনা, এটাই আমাদের প্রশ্ন। সুতরাং আপনারা যখন এই ডানপন্থীর উত্থানের কথা বলেন, যখন এই জঙ্গিবাদের কথা বলেন, তখন আমাদের হাসিনার কথা মনে হয়। এই হাসিনার রাজনীতি বাংলাদেশে আর হবে না। আপনারা যতই বলেন এই ভারতপন্থী রাজনীতি এবং হাসিনার রাজনীতি হবে না বাংলাদেশে আর কখনো। আমাদের পোরশা উপজেলা একটা সীমান্তবর্তী উপজেলা। আমরা দেখলাম নিতপুর সীমান্তে সেই কিছুদিন আগেই পুশিনের চেষ্টা করা হচ্ছে। কিভাবে করে আমরা দেখলাম যে ভারতীয় বাহিনী তারা ভারতীয় যারা নাগরিক তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তাদের আমরা জানাইতে চাই, আপনারা ভুলে গেছেন যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ নাই। এই বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের বাংলাদেশ। শেখ হাসিনা এমন একটা সংগঠনের প্রতিনিধিত্ব করত, যেই সংগঠন ভারত ভিত্তিক একটা সংগঠন, যার হেডকোয়ার্টার দিল্লিতে। সুতরাং এই দিল্লি ভিত্তিক কোন সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। হাসিনা আমলের এইখানেই শেষ। এবং এইটা আমাদের যে সরকার, বিএনপি সরকার, তাদের বুঝতে হবে। আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতেছি যে ফ্যাসিবাদী যেই পক্ষ, যেই ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে হটিয়েছি, তাদের যেই দোসররা ছাত্র হত্যা এবং বাংলাদেশে গত 15 বছর দমন পীড়নের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু আমরা আবার উপজেলায় দেখতে পাচ্ছি। উপজেলা চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, ইউনিয়ন চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের কোনো হেলদোল নাই। আমরা জানতে চাই এই কোন সমঝোতার রাজনীতি বিএনপি করতেছে যে এলাকায় আবার আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আমাদের যারা জুলাই আন্দোলনে আমাদের যে ভাইরা লড়াই করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা আবার সেই শঙ্কার মধ্যে পড়ে গেছে। সুতরাং আমাদের যারা প্রশাসন পুলিশের ভাইরা আছেন তাদের আমরা অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা পেশাদারিত্ব বজায় রাখেন, আপনারা কোনো নেগোসিয়েশনে যায়েন না। আমরা বিশ্বাস করতে চাই আমাদের পুলিশ ভাইরা 5 আগস্টের আগে যেরকম সরকারের তাবেদারি করতে হয়েছে, ছাত্রদের উপর গুলি করতে হয়েছে, সেই বাংলাদেশ তারাও আর চায় না। তারাও চায় না আমাদের সাধারণ মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করতে। সুতরাং আপনাদের বলি, আপনারা মানবিক পুলিশ হন, আপনারা মানবিক প্রশাসন হন, আপনারা জনগণের বন্ধু হন। আমরা মনে করি 5 আগস্ট পরবর্তী প্রশাসন পুলিশ জনগণের প্রশাসন পুলিশ। সুতরাং আমরা নিজেদের মধ্যে আর বিভক্তি চাই না। আমরা পোরশা উপজেলায় যাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি, দেখেন আপনারা বলেন যে কোথায় এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা যাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছি তিনি অত্যন্ত সাধারণ মানুষ, একেবারে আপনাদের মতো। সুতরাং এখানে তার অনেক কোটি কোটি টাকার ব্যবসা নাই, সে কোটিপতি না, সে লাখপতি না, সে একেবারে সাধারণ মানুষ। এবং আমরা চাই সাধারণ মানুষের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে উঠবে। সুতরাং এই গোলাম মোস্তফা ভাই
দিবেন এবং আপনারা এই সাধারণ মানুষের মধ্যে থেকে আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা এই সাধারণ মানুষের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে তুলতে পারি। এটাই এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন আমরা বলছি তখন কিন্তু আমাদের এই রাস্তাটা খুব সহজ ছিল না। পুরানো রাজনীতিবিদরা আমাদের বলেছিল আমাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতায় যাই নাই। আমরা বলেছি এই বাংলাদেশটাকে আমরা বিক্রি হইতে দিব না, এই বাংলাদেশে আর লুটপাট চলবে না, এই বাংলাদেশে আর ব্যাংক লুট চলবে না। সুতরাং এই যে দেখেন আমাদের তরুণ সমাজ যারা মাদকে এখন তাদের মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেই তরুণ সমাজকে বাঁচানোর জন্য সরকারের কোনো উদ্যোগ নাই এবং আমরা দেখতেছি যে সরকারের লোকজনই এই মাদকের মাফিয়া তন্ত্রের মধ্যে ঢুকে গেছে। তো এই তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা এনসিপি আমরা সব সময় এই মাদকের বিরুদ্ধে এবং এই তরুণ জনতা ছাত্র জনতার সাথে আমরা এই লড়াইটা চালায় যাইতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, আসসালামু আলাইকুম।